হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা 2025কে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে আমরা ক্লাস করছি জিকে প্র্যাকটিস সেটের। 40টি করে জিকে প্রশ্ন তো থাকছে, সাথে এক্সট্রা নোটস আমি রাখার চেষ্টা করছি যাতে তোমরা আনুষঙ্গিক আরো তথ্য জানতে পারো এবং সেখান থেকেও যদি প্রশ্ন এসে থাকে তোমরা কমন পেতে পারো। তো প্রত্যেকদিন এই ক্লাসগুলো ফলো করবে। আজকে আমরা 19 নম্বর প্র্যাকটিস সেট করব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা একটু দেখে নিই। দেখো, প্রথম হোমওয়ার্কের প্রশ্ন ছিল রামায়ণের মোট কতগুলি শ্লোক রয়েছে। ওকে, তো অনেকে সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে, তো সঠিক উত্তর হয়ে যাবে রামায়ণের টোটাল অপশানে 24,000 শ্লোক রয়েছে। আর 1,00,000 শ্লোক কোথায় রয়েছে? মহাভারতে। মহাভারতে কত শ্লোক রয়েছে? 1,00,000 শ্লোক রয়েছে। দ্বিতীয় প্রশ্ন দেখো, গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়? নিচের কোন শহরে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল? এটা তোমাদের সেকেন্ড প্রশ্ন ছিল। হোমওয়ার্কের সঠিক উত্তর হয়ে যাবে অপশানে সান ফ্রান্সিসকো। সান ফ্রান্সিসকোতে 1913 সালে, ঠিক আছে, কে প্রতিষ্ঠা করেছিলেন? লালা হরদয়াল। লালা হরদয়াল প্রতিষ্ঠা করেছিলেন কি? এই গদর পার্টি। এবং গদর শব্দের পরীক্ষায় প্রশ্ন আছে, গদর শব্দের অর্থ সেটা হচ্ছে কি? বিপ্লব বা রিভলিউশন। ওকে, তো এই ছিল গত ক্লাসে দুখানা হোমওয়ার্কের প্রশ্ন। প্রত্যেকটা ক্লাসে আমি হোমওয়ার্ক রাখার চেষ্টা করছি। আজকের ক্লাসেও দুখানা গুরুত্বপূর্ণ হোমওয়ার্ক রয়েছে, প্রশ্নপত্রের শেষে দেখে নেবে। তো দেখো, প্রথম প্রশ্ন আজকের ক্লাসে এবার কি রয়েছে, 40টা প্রশ্ন উত্তর এবারে আমরা এক এক করে দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে। 2024 সালে বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস ওম্যান অব দ্য ইয়ার পুরস্কারে কে সম্মানিত হয়েছেন? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে। তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো 2024 সালে বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস ওম্যান অব দ্য ইয়ার পুরস্কারে সম্মানিত কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সরি ভুল বলছি, অপশন সি, মনু ভাকার। ঠিক আছে, মনু ভাকার তিনি ইন্ডিয়ান স্পোর্টস ওম্যান অব দ্য ইয়ারে পুরস্কারে ভূষিত হয়েছেন। 2 নম্বর প্রশ্ন, 2024 সালে বিবিসি প্যারা স্পোর্টস ওম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে নির্বাচিত হয়েছেন নিচের কোন প্যারা স্পোর্টস ওম্যান? তো সঠিক উত্তর হবে অপশন বি, অবনী লেখার। 3 নম্বর প্রশ্ন দেখো, দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এটার সঠিক উত্তর তোমরা আশা করছি প্রত্যেকেই পারবে, অলরেডি তোমরা নিউজে হয়তো জানতে পেরে গেছো। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রেখা গুপ্তা। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, বিশ্ব সামাজিক ন্যায় দিবস কবে পালন করা হয়? তো সঠিক উত্তর মিলিয়ে নাও, বিশ্ব সামাজিক ন্যায় দিবস পালন করা হয়ে থাকে অপশন সি, 20 ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি। ওকে, তো এবার আমরা দুখানা গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্নে যাবো। তার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ গোল্ডেন ব্যাচ 2025, যেখানে পরীক্ষার সেরা প্রস্তুতি তোমরা পাবে, সম্পূর্ণ পরীক্ষার এক্সাম প্যাটার্ন, সিলেবাস এবং অধ্যায় এবং বিষয়ভিত্তিক। সাথে সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ লঞ্চ করা হয়েছে, এখানেও তোমরা প্রিলি এবং মেন্সের প্রস্তুতি পাবে সম্পূর্ণ এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী, প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসিকিউর মাধ্যমে। সাথে 80টি প্র্যাকটিস সেট সহ প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে, এবং রেলওয়ে পরীক্ষাকে লক্ষ্য করে বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ লঞ্চ করা হয়েছে। তো যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত যাও। 9647553612 নম্বরে যোগাযোগ করো, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও। 5 নম্বর প্রশ্ন, আজুরি কাদের বলা হয়? চারটি অপশন রয়েছে, ভালো করে দেখে উত্তর করার চেষ্টা করবে। একটু আনকমন প্রশ্ন এটি। আজুরি কাদের বলা হয়ে থাকে? যারা ফুটবল ভালোবাসো বা
ফুটবল নিয়ে গবেষণা করো তারা হয়তো করতে পারবে উত্তরটা। সঠিক উত্তর হবে অপশন বি। নীল জার্সি পরিহিত ইতালির ফুটবল দলকে আজুরি বলা হয়ে থাকে। 6 নম্বর প্রশ্ন, সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রণালয় কোন মাসে সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন করে থাকে? কোন মাসে সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, জানুয়ারি মাস। এবং কত থেকে কত? 11 থেকে 17 জানুয়ারি। ওকে। নেক্সট 7 নম্বর প্রশ্ন, কোলি নৃত্য কোন রাজ্যের ঐতিহ্যবাহী লোকনৃত্য? নিচের কোন রাজ্যে আমরা কোলি নৃত্যটি দেখতে পেয়ে থাকি? সঠিক উত্তর হবে অপশন ডি, মহারাষ্ট্রে। দেখো কিছু গুরুত্বপূর্ণ রাজ্য এবং সেই সমস্ত রাজ্যে কোন কোন নৃত্য দেখতে পাওয়া যায় একটু দেখে নেওয়া যাক। মহারাষ্ট্রে আরো কিছু নৃত্য রয়েছে, দেখো লাবণী, তামাসা, দাহিকালা, ধানগাড়ি গাজা এবং দিন্দি। মেঘালয়ের কিছু নৃত্য দেখে নাও, লহ এবং নংক্রেম। কেরালার কিছু নৃত্য রয়েছে দেখো মোহিনীয়াট্টাম এবং কথাকলি। অন্ধ্রপ্রদেশের কিছু নৃত্য রয়েছে দেখো কুচিপুড়ি এবং কোট্টাম। তামিলনাড়ুর কিছু নৃত্য রয়েছে দেখো ভারতনাট্যম, কুম্মি এবং কোলাট্টাম। 8 নম্বর প্রশ্ন, কোল গ্যাস প্রকৃতপক্ষে নিচের কোনটি? এটা ইজি প্রশ্ন একদম। সঠিক উত্তর হবে অপশন বি, কয়লা থেকে উৎপন্ন গ্যাসকে আমরা কোল গ্যাস বলা হয়ে থাকে বা কয়লা গ্যাস বলা হয়ে থাকে। দেখো কয়লা গ্যাস হলো হাইড্রোজেন গ্যাস, যার হচ্ছে 50% থাকে, মিথেন গ্যাস 35% এবং কার্বন মনোক্সাইড গ্যাস সিও 10%-এর গ্যাসীয় মিশ্রণ। অর্থাৎ এই কোল গ্যাসের মধ্যে কি কি থাকে? H2, CH4 এবং সিও। ওকে, এবং পার্সেন্টেজ ওয়াইজও এখানে দেওয়া রয়েছে। 9 নম্বর প্রশ্ন, পুষ্যমিত্র শুঙ্গ দ্বারা নিহত সর্বশেষ মৌর্য শাসক কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বৃহদ্রথ। পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে যে সর্বশেষ মৌর্য শাসক কে ছিলেন, তখন হবে বৃহদ্রথ। আবার এই প্রশ্নটাও আসতে পারে যে সর্বশেষ মৌর্য শাসক বৃহদ্রথকে কে হত্যা করেছিলেন? সঠিক উত্তর হবে তখন পুষ্যমিত্র শুঙ্গ। দেখো সর্বশেষ মৌর্য শাসক বৃহদ্রথকে তার প্রধান সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ 185 খ্রিস্টপূর্বাব্দে হত্যা করেছিলেন এবং শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিলেন এই পুষ্যমিত্র শুঙ্গ। ওকে। 10 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছেন নিচের কোন বিজ্ঞানী? সঠিক উত্তর হবে অপশন সি, হেনরি বেকারেল। তিনি প্রাকৃতিক তেজস্ক্রিয়তা বা ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি বা রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করেছেন। দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কারকের ব্যাপারে দেখে নেব। নিরাপত্তা বাতি আবিষ্কার করেছেন হামফ্রে ডেভি। বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছেন আলভা এডিসন। টেলিফোন আবিষ্কার করেছেন গ্রাহাম বেল। টেলিভিশন আবিষ্কার করেছেন জন বেয়ার্ড। বেতার যন্ত্র আবিষ্কার করেছেন মার্কনি। স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছেন জেমস ওয়াট। এক্স রশ্মি আবিষ্কার করেছেন রন্টজেন। 11 নম্বর প্রশ্ন দেখো, রোহিন্তন বড়িয়া ট্রফি কোন খেলার সঙ্গে জড়িত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত রয়েছে রোহিন্তন বড়িয়া ট্রফি। দেখো কিছু গুরুত্বপূর্ণ ট্রফি বা কাপ কোন কোন খেলার সাথে সম্পর্কিত একটু দেখে নেব। আগা খান কাপ সম্পর্কিত রয়েছে হকি খেলার সাথে। অগাস্টা মাস্টার্স কাপ সম্পর্কিত রয়েছে গলফ খেলার সাথে। পান্দার কাপ ট্রফি সম্পর্কিত রয়েছে ফুটবল খেলার সাথে। ডেভিস কাপ সম্পর্কিত রয়েছে লন টেনিসের সাথে। এজরা কাপ সম্পর্কিত রয়েছে পোলো খেলার সাথে। 12 নম্বর প্রশ্ন, ষোড়শ মহাজনপদের মল্ল রাজ্যটির রাজধানীর নাম কি?
সঠিক উত্তর হবে অপশন সি, কুশীনগর। কুশীনগর সম্পর্কে একটা কি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়, এইখানে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ 483 খ্রিস্টপূর্বাব্দে মারা যান এই কুশীনগরে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যেটি মল্ল রাজ্যটির রাজধানী ছিল তৎকালীন ষোড়শ মহাজন পদে। আচ্ছা, অসমক সম্পর্কে কি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়, এটা হচ্ছে দক্ষিণতম মহাজনপদ। দেখো, কিছু গুরুত্বপূর্ণ ষোড়শ মহাজনপদের রাজধানী আমরা দেখে নেব। অবন্তীর যে রাজধানী ছিল সেটা হচ্ছে উজ্জয়িনী, ঠিক আছে, ভারতের উত্তরের রাজধানী, এবং মহেশমতি হচ্ছে দক্ষিণের রাজধানী। অবন্তীর দুটো রাজধানী ছিল, উত্তরের রাজধানী উজ্জয়িনী এবং দক্ষিণের মহেশমতি। অঙ্গ ষোড়শ মহাজনপদের রাজধানী ছিল চম্পা। অসমক, যেটি সব থেকে দক্ষিণতম ষোড়শ মহাজনপদ ছিল, তার যে রাজধানী ছিল সেটা হচ্ছে পোতানা বা পোতালি। কাশীর যে রাজধানী ছিল সেটা হচ্ছে বারাণসী। কম্বোজ ষোড়শ মহাজনপদটির রাজধানী ছিল রাজপুর, এবং ব্রিজি এই মহাজনপদের রাজধানী ছিল বৈশালী। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিলাম। 13 নম্বর প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হরমোন হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, অক্সিন। অক্সিন উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হরমোন। এবং দেখো, বীজের সুপ্ত দশা ভঙ্গ করতে, উদ্ভিদের দীর্ঘ বৃদ্ধি ঘটাতে এবং ফুল ফোটাতে সাহায্য করে থাকে জিব্বারেলিন। 14 নম্বর প্রশ্ন, ড্যাশ যুদ্ধে হুমায়ুনকে পরাজিত হয়ে ভারত ছেড়ে পালিয়ে যেতে হয়? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের কোন যুদ্ধে হুমায়ুনকে পরাজিত হয়ে ভারত ছেড়ে পালিয়ে যেতে হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, কনৌজের যুদ্ধ। এটা, ঠিক আছে, বিল্লগ্রামের যুদ্ধ নামে পরিচিত। নামেও পরিচিত। দেখো, এই যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে, এবং যুদ্ধ হয়েছিল শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে, যেখানে জয়লাভ করেন কে? শেরশাহ, এবং হুমায়ুন পরাজিত হয়ে ভারত ছেড়ে পালায়। 15 নম্বর প্রশ্ন, ডেবিট কার্ডে কত ডিজিটের সংখ্যা লেখা থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, 16 ডিজিটের সংখ্যা লেখা থাকে। ডেবিট কার্ডের ওটিপি এবং পিছনে দেখবে সিবিবি, কাউকে কাউকে শেয়ার করবে না, ওকে। নেক্সট 16 নম্বর প্রশ্ন, কোন দুই নদীর মাঝে কোল্লেরু হ্রদ অবস্থিত রয়েছে? ভিভিআই করবে, বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন বি, গোদাবরী এবং কৃষ্ণা নদীর মাঝে এই কোল্লেরু হ্রদ অবস্থিত রয়েছে। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, গোদাবরী এবং কৃষ্ণা নদীর মাঝে কোন হ্রদ অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে তখন কোল্লেরু হ্রদ। দেখো, কিছু গুরুত্বপূর্ণ হ্রদ এবং কোন কোন রাজ্যে অবস্থিত একটু দেখে নিই। চিল্কা হ্রদ অবস্থিত রয়েছে উড়িষ্যাতে, এটা হচ্ছে বৃহত্তম কি উপহ্রদ, বৃহত্তম লবণাক্ত উপহ্রদ। সম্বর হ্রদ অবস্থিত রয়েছে রাজস্থানে, এটা হচ্ছে বৃহত্তম লবণাক্ত হ্রদ। হিম্বানাদ হ্রদ অবস্থিত রয়েছে কেরালাতে, এটা হচ্ছে দীর্ঘতম হ্রদ। তারপর দেখো, পুলিকট হ্রদ অবস্থিত রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সীমান্তে। তারপর দেখো, উলার হ্রদ অবস্থিত রয়েছে কাশ্মীর উপত্যকাতে, এবং এটা হচ্ছে বৃহত্তম স্বাদু জলের হ্রদ। তারপর দেখো, লোকটাক হ্রদ অবস্থিত রয়েছে মণিপুরে, এবং এর উপর অবস্থিত রয়েছে কি? কেইবুল লামজাও জাতীয় উদ্যান। পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে কি? এই কেইবুল লামজাও এই লোকটাক হ্রদের মধ্যে। তারপর দেখো, ডাল হ্রদ শ্রীনগর অবস্থিত রয়েছে, এবং ভারতের
একমাত্র ভাসমান ডাক অফিস, ঠিক আছে, ডাক অফিস অবস্থিত রয়েছে কোথায়? এই ডাল লেকের উপরে। তারপর দেখো প্যাংগং হ্রদ অবস্থিত রয়েছে লাদাখে। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখান থেকে দেখলাম। 17 নম্বর প্রশ্ন, একটি উদ্ভিদের কোষ প্রাচীর গঠিত হয় ড্যাশ দ্বারা? তো নিচের কোনটি দ্বারা কোষ প্রাচীর গঠিত হয় উদ্ভিদের? সঠিক উত্তর হবে অপশন এ, সেলুলোজ দ্বারা। 18 নম্বর প্রশ্ন, কৃষ্ণার উপনদী মুসির তীরে কোন শহর অবস্থিত রয়েছে? ছোটবেলায় আমরা একটা গল্প পড়তাম মুসি নদীর তীরে, সেখানে একটা শহরের নাম বারবার করে উল্লেখ করা হয়েছে, যে শহরে চারমিনার অবস্থিত রয়েছে। তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশন ডি, মুসি নদীর তীরে হায়দ্রাবাদ শহরটি অবস্থিত রয়েছে। দেখো কিছু গুরুত্বপূর্ণ শহর কোন কোন নদীর তীরে অবস্থিত রয়েছে একটু দেখে নেব। শ্রীনগর অবস্থিত রয়েছে ঝিলাম নদীর তীরে, কটক শহরটি অবস্থিত রয়েছে মহানদীর তীরে, জামশেদপুর শহরটি অবস্থিত রয়েছে সুবর্ণরেখা নদীর তীরে, লখনৌ শহরটি অবস্থিত রয়েছে গোমতী নদীর তীরে, আহমেদাবাদ অবস্থিত রয়েছে সবরমতী নদীর তীরে, জব্বলপুর অবস্থিত রয়েছে নর্মদা নদীর তীরে, ফিরোজপুর অবস্থিত রয়েছে শতদ্রু নদীর তীরে। 19 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রকৃতিতে বিভিন্ন রূপে উপস্থিত আছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, কার্বন। কার্বনের উপভেদ সব থেকে বেশি এবং সেটি বিভিন্ন রূপে অবস্থিত রয়েছে, কখনো ডায়মন্ড, কখনো নর্মাল কার্বন, কখনো গ্রাফাইট। ওকে। 20 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম খনিজ তৈল উৎপাদন ক্ষেত্র কোথায় অবস্থিত রয়েছে? ভিভিআই করবে। তো বৃহত্তম খনিজ তৈল উৎপাদন ক্ষেত্র অবস্থিত রয়েছে অপশানে জামনগর, গুজরাটের জামনগরে অবস্থিত রয়েছে, যেটা রিলায়েন্স এখন পরিচালনা করছে। ভারতের প্রথম তৈল বা তেল শোধনাগার 1901 সালে আসামের ডিগবয়তে কাজ শুরু করে। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। প্রাচীনতম যদি তৈল শোধনাগার বলা হয় তাকে, সেটা হয়ে যাবে আসামের ডিগবয়। 21 নম্বর প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? ভিভিআই করো। সঠিক উত্তর হবে অপশানে 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয়। দেখো অশোকের ত্রয়োদশ শিলালিপি অর্থাৎ 13তম যে শিলালিপি আছে সেখানে এই কলিঙ্গ যুদ্ধের বিবরণ পাওয়া যায়। দেখো কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ এবং সেই যুদ্ধের বছর, প্রতিপক্ষ কাদের মধ্যে হয় এবং বিজয়ী হয় কে একটু ডিটেলস দেখে নেবো। হিদিসপাসের যুদ্ধ প্রাচীন ভারতের, যে যুদ্ধটা হয়েছিল 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার এবং পুরুর মধ্যে, বিজয়ী হয় কে? আলেকজান্ডার। কলিঙ্গ যুদ্ধ এক্ষুনি আমরা দেখলাম 261 খ্রিস্টপূর্বাব্দে হয়, অশোক এবং কলিঙ্গ রাজের মধ্যে এটি হয়, বিজয়ী হন সম্রাট অশোক। তরাইনের প্রথম যুদ্ধ হয় 1191 খ্রিস্টাব্দে, পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘড়ি। প্রথম তরাইনের যুদ্ধে জয়ী হন পৃথ্বীরাজ চৌহান। তরাইনের দ্বিতীয় যুদ্ধ ঠিক তার পরের বছর 1192 খ্রিস্টাব্দে হয়, সেম সেম ব্যক্তি পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘড়ি, কিন্তু দ্বিতীয় তরাইনের যুদ্ধে জয়লাভ করে মোহাম্মদ ঘড়ি। পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 খ্রিস্টাব্দে ইব্রাহিম লোধি এবং বাবরের মধ্যে, যেখানে বিজয়ী হন বাবর এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। খানুয়ার যুদ্ধ হয় 1527 খ্রিস্টাব্দে বাবর এবং রানা সংগ্রাম সিং এর মধ্যে, যেখানে জয়লাভ করেন বাবর। ঘরগড়ার যুদ্ধ হয় 1529 খ্রিস্টাব্দে বাবর এবং আফগানদের মধ্যে, বিজয়ী হন কে? বাবর। এই এক্সট্রা নোটসগুলো কিন্তু খুব ভালোভাবে দেখবে, আমি কিন্তু অনেক কষ্ট করে এই এক্সট্রা নোটসগুলো প্রোভাইড করছি, যাতে এইখান থেকেও তোমাদের আরো এক্সট্রা কিছু তথ্য জানা হয় এবং এখান থেকেও যদি প্রশ্ন এসে থাকে তোমরা সেগুলোকে করতে পারো। 22 নম্বর প্রশ্ন, কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলে মন্তব্য করেছেন? নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশানে কে এম মুন্সি।
23 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় ম্যাগসেসে পুরস্কার পান? আচ্ছা, এখানে বি এবং সি অপশন উল্টে গেছে, কিন্তু উত্তরটা হবে, দেখে নাও, বিনোবা ভাবে। আচার্য বিনোবা ভাবে 1958 সালে প্রথম ভারতীয় হিসাবে রমন ম্যাগসেসে পুরস্কারটি পান। 24 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলি ড্যাশের অধীনে অস্তিত্ব পেয়েছিল, অর্থাৎ কততম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলো অস্তিত্ব পায়? তো সঠিক উত্তর হবে অপশনটি 73তম এবং 74তম সংবিধান সংশোধনী আইন, যেটা হয়েছিল, দুটোই হয়েছিল 1992 সালে। 73তমতে আসে কে? পঞ্চায়েত। আর 74তমতে কে আছে? মিউনিসিপালিটি। মিউনিসিপালিটি। ওকে। 25 নম্বর প্রশ্ন, জাতীয় পেনশন প্রকল্পতে যোগ দেওয়ার সর্বোচ্চ বয়স সীমা হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশনটি 60 বছর বয়স। 26, নিচের কোন শহরটিকে দক্ষিণ ভারতের চেরাপুঞ্জি বলা হয়? ভিভিআই করো। অর্থাৎ প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। সঠিক উত্তর হবে অপশন বি, আগুম্বে। আগুম্বে এই জায়গাটি দক্ষিণ ভারতের চেরাপুঞ্জি বলা হয় থাকে, এবং চেরাপুঞ্জির কোথায় সব থেকে বৃষ্টিপাত হয় বেশি? মৌসিনরাম। 27, নিচের কোন শর্টকাটটি এমএস পাওয়ার পয়েন্টে হোম ট্যাবে যেতে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, অল্টার এইচ। কন্ট্রোল এইচ নয় কিন্তু, অল্টার এইচ। 28, অজান্তা এবং ইলোরা গুহাগুলির নিম্নলিখিত কোন ধর্মীয় সম্প্রদায়ের অন্তর্গত? সঠিক উত্তর হবে অপশানে বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত রয়েছে অজান্তা এবং ইলোরার গুহাগুলি। দেখো, অজান্তা এবং ইলোরা বর্তমানে মহারাষ্ট্রে অবস্থিত রয়েছে। 29, চার্লস ব্যাবেজের ডিজাইন করা প্রথম যান্ত্রিক কম্পিউটার কি নামে পরিচিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে পরিচিত রয়েছে। 30 নম্বর প্রশ্ন, ভারতের সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সব থেকে বড় অবদান কি ছিল? সঠিক উত্তর হবে অপশানে, তিনি বিধবা বিবাহ এবং নারী শিক্ষা নিশ্চিত করেন। কত সালে? 1556 সালে। 31 নম্বর প্রশ্ন, মানবদেহের সবচেয়ে পাতলা হাড়ের নাম কি? এখানে কি বলা হয়েছে? পাতলা। সঠিক উত্তর হবে অপশন বি, অপশন ডি, ফিবিউলা। ওকে। এবং স্টেপি, সেটা হচ্ছে সব থেকে ছোট হাড়। ফিমার সব থেকে বড় হাড়। দেখো ডিটেলস, মানবদেহ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। মোট পেশির সংখ্যা রয়েছে মানবদেহে 639টি। মোট রক্তের পরিমাণ প্রায় এভারেজে যেটা হচ্ছে সেটা হচ্ছে 5.6 লিটার। রক্ত তঞ্চনের সময়কাল 3 থেকে 6 মিনিট। সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি থাইরয়েড। ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি পিনিয়াল বডি। সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থি যকৃৎ। সর্ববৃহৎ লসিকা গ্রন্থি লিহা। দেখো, সুষুম্না কাণ্ডের দৈর্ঘ্য 45 থেকে 42 সেমি হয়ে থাকে। সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া।
দেহের দীর্ঘতম কোষ স্নায়ু কোষ। করটি স্নায়ুর সংখ্যা সেটা হচ্ছে 12 জোড়া। মোট অস্থির সংখ্যা 206টি। মস্তিষ্কের ওজন 1360 গ্রাম। দেহের কঠিনতম অংশ দাঁতের এনামেল। দেহের ব্যস্ততম অঙ্গ হৃৎপিণ্ড। দেহের শক্তিশালী পেশি চোয়ালের পেশি। পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক নাড়ী স্পন্দন কত? 72/সেকেন্ড। নেক্সট দেখো 32। গ্রানাইট কি ধরনের শিলা? সঠিক উত্তর হবে অপশন এ, আগ্নেয় শিলা হয়ে যাবে গ্রানাইট। দেখো পাললিক শিলার উদাহরণ হলো কংগ্লোমারেট, ব্রেকসিয়া, গ্রেওয়েক, বেলে পাথর, কাদা পাথর, সেল, কোয়ার্টজাইট, বেলে পাথর ইত্যাদি। রূপান্তরিত শিলার উদাহরণ হলো জিনেস, স্লেট, মার্বেল, স্কিট এবং কোয়ারসাইট। 33 নম্বর প্রশ্ন দেখো, সালোক সংশ্লেষের ফটোলাইসিস প্রথম পর্যবেক্ষণ করেন নিচের কোন বিজ্ঞানী? তো ফটোলাইসিস এটি পর্যবেক্ষণ করেন প্রথম অপশন এ রবিন হিল। দেখো সালোক সংশ্লেষের অন্ধকার দশা ঘটে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে, ঠিক আছে, এবং এটা ভুল রয়েছে, এটা হবে আলোক। আলোক দশা ঘটে ক্লোরোপ্লাস্টের কোথায়? গ্রানা অঞ্চলে। 34। পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশানে তিস্তা, জলঢাক এবং রায়ডাক। 35। অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয়ে থাকে? ইজি প্রশ্ন একদম। সঠিক উত্তর হবে অপশন এ, কার্বন ডাই অক্সাইড। 36। পিএমও নিচের মধ্যে কার ব্যক্তিগত কার্যালয়? ইজি প্রশ্ন, প্রাইম মিনিস্টার অফিস। 37। বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, আর্গন। 38। সচিন তেন্ডুলকার 1989 সালে কোন দেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলেন? সঠিক উত্তর হবে অপশন বি, পাকিস্তানের বিরুদ্ধে। দেখো সচিনের মাত্র 16 বছর বয়সে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়। ডাকনাম মাস্টার ব্লাস্টার, তেন্ডুল্লা এবং লিটল মাস্টার। প্রথম ওডিআই খেলেন 18 ডিসেম্বর 1989 বনাম পাকিস্তান, এবং শেষ ওডিআই খেলেন 18 মার্চ 2012 বনাম পাকিস্তান। 39 নম্বর প্রশ্ন, কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট কবে উৎক্ষেপিত হয়? ভারতের প্রথম স্যাটেলাইট আর্যভট্ট কবে উৎক্ষেপিত হয়? সঠিক উত্তর মিলে নাও অপশন সি, 1975 সালে। 40 নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন দেখো, প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে পদক পান তিনি নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন ডি, কে মালেশ্বরী অর্থাৎ কর্ণম মালেশ্বরী। ডিটেলসে দেখো, অলিম্পিক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। অলিম্পিকে প্রথম স্বর্ণ পদক জয়ী অভিনব বিন্দ্রা। অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় কেডি যাদব। অলিম্পিকে পদকজয়ী প্রথম মহিলা কর্ণম মালেশ্বরী। অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয়কে নরম্যান ফিচার্ড। ওকে,
তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে। প্রশ্নপত্র কেমন লেগেছে সেই ব্যাপারেও মন্তব্য করবে, এবং প্রত্যেক দিন সকাল 7টার সময় ক্লাসগুলো ফলো করতে থাকো। আপকামিং ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, কেপি, এসএসসি জিডি সমস্ত পরীক্ষার জন্যই এই সমস্ত জিকে ক্লাসগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং সাথে আমি এক্সট্রা নোটসও রাখছি যাতে তোমাদের আনুষঙ্গিক আরো তথ্য জানা হয় এবং সেখান থেকেও তোমরা প্রশ্ন উত্তর করতে পারো। এবার আজকের ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন হোমওয়ার্কের, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? এটা তোমাদের হোমওয়ার্ক রইল। সঠিক উত্তর কি হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং দ্বিতীয় হোমওয়ার্কের প্রশ্ন দেখো, রাজ্যপালের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা কত নম্বর আর্টিকেলে রয়েছে? এটাও তোমাদের হোমওয়ার্ক রইল। মেন কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। তো যাই হোক, ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা। কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে গোল্ডেন ব্যাচ, সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ, সাথে প্র্যাকটিস ব্যাচ, প্র্যাকটিস সেট প্র্যাকটিসের জন্য, এবং রেলওয়ে পরীক্ষাকে লক্ষ্য করে বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ। যার যেটি প্রয়োজন রয়েছে সে অনুযায়ী যুক্ত চাও 9647553612 নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।